সোনা মাতালি চলে গেলা? সোনা মাতালি কবে আসবে? কালকে আসবে? তাহলে তাড়াতাড়ি এসো, আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ, বাই বাই, টাটা দিয়ে দাও। শোনো আমার বাবা, হ্যাঁ, আমরা তো রেডি হলাম, তো গাড়িওয়ালা কি খবর দিছে? কিসের রেডি? কোথায় যাবে? তুমি ভাবোই না যে আমরা চলে যাবো আজকে। হ্যাঁ, তো শোনো আমার নারীরা তো ঈদের আগের দিনে যাইতে বলছিল, তো বলছি যে বিকেল বেলা যাবো, তো এখন তো প্রায় আসরের আজান দিবে, তাহলে যাওয়াই লাগবে। তোমাদের কি যাওয়াই লাগবে? বলো অবশ্যই যেতে হবে। তোমাদের যাওয়াই লাগবে, না গেলে হবে না। না না, বলো যে যাবো যাবো। হ্যাঁ, কারণ নানি দাওয়াত করেছে, নানু যেতে বলেছে, মামা আমার জন্য মার্কেট করে রেখেছে। তাহলে আমি কার কাছে থাকবো? কান্না করো না, আমরা আবার চলে আসবো। আমি একা থাকলে যে যদি আমাকে যদি ভূতে ধরে, ভূতে মারে, ধরবে না? আমাকে একা রেখে যায় না। হ্যাঁ, আমাকে নিয়ে যাবে। তাহলে যে গরু কার কাছে রেখে যাব? বাড়ি কে দেখবে? বাড়িতে মানুষ না থাকলে চোর এসে চুরি করে নিয়ে যাবো। নেবে না? তাহলে শোন, আমার জামা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। এটা কিন্তু তোমার আন্টি কিনে দিয়েছি, তোমার আন্টির টাকায় কিনেছি। লন্ডন থেকে, ঢাকা থেকে সোনামার আন্টিরা টাকা পাঠিয়েছিল, তো এখানে যা দেখতেছেন সোনামাকে তারাই দিয়েছে, তাদের টাকা দিয়ে আমরা কিনে দিয়েছি জামা, জুতো, ব্যান, আরও কিছু কসমেটিক কেনা হয়েছে। তারপরে 2টা প্যান্ট কিনেছি, স্যান্ডেল গেঞ্জি কিনেছি। তো ভালোবেসে তারা দিয়েছে, তাদের ভালোবাসা এই যে তা সোনামাকেই পরিয়ে দিয়েছি, তারা দেখে অনেক খুশি হবে। তোমাদের টাকা দিয়ে আমি জামা কিনেছি। না, বলো তোমাদের টাকা দিয়ে আমি জামা কিনেছি, জুতা কিনেছি। জুতো কিনেছি। তোমাদেরকে ধন্যবাদ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদেরকে দাওয়াত রইলো। ঈদ মোবারক। এবার এদিকে টাকা থেকে বলা লাগে। ফোনের দিকে তাকে থেকে বললাম ঈদ মোবারক আন্টিরা, তোমাদেরকে ঈদের শুভেচ্ছা। তাহলে যাইবে, তাহলে কি ছাগল টাগল নিয়ে যাওয়া লাগবে? তাছাড়া তো আমি এই ছাগল রেখে আমি তো কোনো জায়গায় যাইতে পারবো না। ছাগল কিনছি আমি, আমারই তো নিয়ে যাওয়া লাগবো, ছাগলের তো দায়িত্ব তোমার নাই। তোমরা দাওয়াত খাবে, ছাগলের দাওয়াত খাইবে। কি কও, কি কও? তোমাকেও নিয়ে যাইতে হবে। আচ্ছা তুমি বলো, আমরা কি দাওয়াত খাই? এমনিতে তো যাওয়া আসা হয় না, এই ঈদে তার মধ্যে যদি না যাইতে পারি, তো এবার মনে করছি যে যাবোই, এই জন্য ছাগলকেও নিয়ে যাবো। না, তোমরা তো দাওয়াত খাও না, সেই জন্য আজকে যাইতে চাইতেছো, তাই না? কি খাই তাহলে? আমরা কি দাওয়াত খাই? তুমি দাওয়াত খাইতে যাইতেছ? কবে আসবে তাহলে? কালকে আসবে? বলো 1 সপ্তাহ থাকবো। বেশি দিন যেন থাকো না, এই 1-2 দিন থেকে চলে আসবা। তাছাড়া তোমার বাবা কিন্তু থাকতে পারবে না। তো আমরা থাকলে তোমার অনেক সমস্যা হয়, তুমি কোলে নিতে চাও না, ঝামেলা, আমরা এই জন্য দূরে চলে যেতে। আমাকেও নিয়ে যাবে?
আমি যেতে পারবো না বাবা, তোমাদের জন্য গাড়ি ঠিক করছি, তোমরা গাড়িতে যাবে। তোমাদের জন্য অটো গাড়ি ঠিক করেছি। হ্যাঁ বলো যে আন্টিরা তোমরা সবাই কেমন আছো? তোমরা ভালো আছো নাকি? তোমাদের ঈদের শুভেচ্ছা। তোমাদেরকে পেঁপে খাওয়াবো, দেখো পেঁপে খাইতে চাইছে তোমাদেরকে। আমার বাবা দেখো এবার যে সোনামাকে জামা কিনে দিছো, এই যে গলা নামে দিতেছে জামা। শোনো, যদি সোনামাকে সাথে নিয়ে যাইতাম তাহলে হয়তো বা ঠিকঠাক লাগতো, কিন্তু যে ভিড়ের ভিড়, মানুষের সাথে কথা কয় কঠিন, সেই জন্য একটু মাপে কম বেশি হয়েছে। কাপড় তো খারাপ না, ভালো কাপড়, কাপড়ও ভালো, কাজ করাও ভালো, কিন্তু তোমার একটু একটু লম্বা হয়েছে, গলাটা একটু বড় হয়েছে। আম্মু চলো যাই। গাড়ি তো আসেই না, আর একটু পর গাড়ি আসবে। গাড়ি আসুক, তোমরা তাহলে এক কাজ করো, কাপড় চোপড় সব কিছু গোছ করো, এখন শুধু বোরকা পরবো। আর ওই যে ছাগল দুইটাও গোছ করো, এগুলো সব রেডি করো, আমি ফোন দিতেছি। হ্যাঁ কি করবো? আমি বলছি যে আমরা বোরকা পড়বে তুমি? শুধু বোরকা পরবো। তুমি কি পড়বে সোনা মা? বোরকা পড়বে? তোমার বোরকা আছে? তাহলে বোরকা কিনে দেওয়া লাগবে নাকি? তাহলে তো সোনামাক তো তাহলে তাড়াতাড়ি বোরকা কিনে দেওয়া লাগবো। সোনামা যেহেতু বোরকা পড়তে চাইছে। তো আমাদের ভালোবাসার মানুষদেরকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুন্দরভাবে ঈদ কাটাবেন সবাই। এই দুইটা তোমার ভাই বোন? হ্যাঁ, তো দেখেন এগুলোর সাথে সোনামা সারাদিন খেলাধুলা করে। এগুলো হচ্ছে সোনামা, এদেরকে ভাই বোন বলে। ভাই বোন আয়, ওইদিকে নিয়ে যাও, ওর মার কাছে নিয়ে যাও। তো তোমার শুধু বোন আছে, ভাই নাই? ভাই কোনটা? এটা ভাই। যাচ্ছে না, তোমার ভাইকে নিয়ে যাও, তোমার ভাইকে নিয়ে যাও। হ্যাঁ যাচ্ছে না, কথাই শুনছে না, তোমার কথাই শুনছে না। থাক, এখানেই থাক। বন্ধুরা, এক সময় আপনাদেরকে দেখাইছিলাম, একটা ছাগল কিনে নিয়ে এসে দিয়েছিলাম সোনামার আম্মুকে। এই সেই ছাগল, আর এর থেকেই আলহামদুলিল্লাহ এই যে দুইটা বাচ্চা হয়েছে, একটা ছেলে বাচ্চা, একটা মেয়ে বাচ্চা। সোনামা সারাদিন এদের সাথেই খেলাধুলা করে, এদেরকে সবসময় ভাই বোন বলে ডাকে। তো এদের গলায় অবশ্যই এতদিন দড়ি দিই নাই, তবে আজকে যেহেতু সোনামার আম্মু এবং সোনামা যাবে, সোনামার নানির বাড়ি সোনামা যাবে, আর সোনামার আম্মুর বাবার বাড়ি সে যাবে। তো আমি তো বাড়িতে সবসময় থাকি না, সেই জন্য বললাম যে আমাদের ফাঁকা বাড়ি, তাহলে ছাগলটা নিয়েই যাও। আমি না থাকা অবস্থায় হয়তো ক্ষয়ক্ষতি হতে পারে, সেই জন্য যে গলায় দড়ি দেওয়া হয়েছে, অটো ভ্যানে তুলে দেওয়া হবে। তো অটো গাড়িওয়ালাকে ফোন দেওয়া হয়েছে, সে বলেছে আর কিছুক্ষণের মধ্যে আসবে। তো একলা মানুষ, এটাই আমাদের সমস্যা, যে কোনো একটা জায়গায় যেতে হলে সব কিছু নিয়ে যেতে হয়, না হলে যাওয়া যায় না। আর বাড়ি রেখে অন্য জায়গায় থাকাও কঠিন, ফাঁকা বাড়ি। একটা গরু আছে, গরুটা তো আর নিয়ে যাওয়া যাবে না, তাই ছাগলটা তাদেরকে দিয়ে দিলাম যে নিয়ে যাও, 2-3 দিন যা পারে থাকো, ছাগল নিয়ে যাও। সোনামা তাহলে চলে গেলা? সোনামা তাহলে কবে আসবে? কালকে আসবে? তাহলে তাড়াতাড়ি এসো, আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো না।
হ্যাঁ তুমি তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ বাই বাই, টাটা দিয়ে দাও। টাটা টাটা টাটা। হ্যাঁ যাও, টান দাও, গাড়ি টান দাও।